এই প্রত্যাশায় তো মানুষ সুন্দরবন যায় নাকি, কি দাদা? কিন্তু আসলে বাঘের সাথে দেখা হওয়া কি দুর্ভাগ্য না সৌভাগ্য? এখন এই দুই বন্ধু, একজন বন্ধু শুধু কি করতেছে, ওর জুতার ফিতা বাঁধতেছে। তা ওই আরেক বন্ধু জিজ্ঞেস করলো, দোস্ত তুমি আসছো বাঘ দেখতে, তা তুমি জুতার ফিতা কেন বাঁধতেছো? তা বললো, দেখ আমার টার্গেট হচ্ছে বাঘ যদি আমাদের দেখেই ফেলে তাহলে আমি শুধু তোরে ওভারটেক করতে পারলে আমি পারি, কারণ বাঘ তো দুইজনকে দেবে না। স্বার্থপর বন্ধু, কিন্তু জীবন বাঁচানো কি স্বার্থ? ফরজ। বাঘ দুইজনকে ধরবে না। আজকের পরে ভাই দয়া করে আপনি শুধু আপনাকে সেভ করেন। ভাই আপনি জানেন না আপনার পরিবার, আপনার পরিজন, আপনার প্রতিবেশী, আত্মীয় স্বজন, আপনার সবাই কি আপনার কাছে একটা ওয়ার্ক আছে না? অবশ্যই। কি আছে স্যার, আছে কিনা? আছে স্যার। ওই ওয়ার্কটা বাস্তবায়ন করার জন্য আমি মনে করি আপনি দায়িত্বশীল নিজেকে সেভ আমাদের বললো সরকার ভাই কিছুক্ষণ আগে একটা গল্প বলছে, এক হাজব্যান্ড আছে, বললো কুড়া মানে কি কিছু বলে খায় না, অলস। ওয়াইফের অনেক সম্পদ আছে, কিন্তু সে ওয়াইফের উপরে বসে কি করে, খায়। তার ওয়াইফ আমার আত্মীয় স্বজনের কাছে পরিচয় করে দেয়, দেখো না বাজার ভাই ওরা শুধু আমাদের দেখাশোনা করার দায়িত্ব বাতার মেয়ে। কেন? কারণ সে দায়িত্ব পালন করে না, এই কারণে তার নাম হয়ে গেছে কি বাদাম মেয়ে। বাদাম না। ভাই দায়িত্ব পালন করলে কেউ বাদামি হবে নাকি দায়িত্বশীল হবে? দায়িত্বশীল হবে। কি হবে? দায়িত্বশীল হবে। দায়িত্বশীল হবে। আর একটা কথা বলে শেষ করি, আমি এতদিন শিখে আসছিলাম যে মানুষের হাত হলো তিনটা, আমি সবসময় বলতাম, একটা হলো ডান হাত, একটা বাম হাত, আর একটা অজুহাত। আজকে আমি শিখলাম যে আরেকটা হাত আছে। স্যার আরেকটা হাত কি? সেটা হলো মাথায় হাত। মাথায়? ভাই আমি মাথায় হাত দিয়ে বসে থাকা ছেলে না, আর যারা মাথায় হাত দিয়ে বসে থাকবেন তারা বসে থাকেন। তাহলে ওই আরেকটা আছে ওদিকে দাঁড়িয়ে স্যার একটু ট্রেনিং করতেছি না, আমরা ট্রেনিং শেয়ার করতেছি। তো যেহেতু আমাদের এমডি স্যার আসবে আর আমাদের একটা হেড চলে আসছে, সময় কম, আমরা স্যারের কাছে যাব। তাহলে কে কে মাথায় হাত রাখতে চান? কেউ না স্যার। তাহলে আমাদের কথা অন্তত এই 17 তারিখ পর্যন্ত শোনেন। ইনশাআল্লাহ। আপনার অনেক বুদ্ধি আছে, এই বুদ্ধি আপনার কাছে রাখেন, আর এই বুদ্ধি আরেকজনের সাথে শেয়ার করে আপনি আরেকজনের সময় নষ্ট করেন না। আমরা কি একমত? ইয়েস। কারণ এত বুদ্ধি থাকলে তাহলে আপনি এই কোম্পানি হতেন, এই কোম্পানির ডাইরেক্টর হতেন, এই কোম্পানির চেয়ারম্যান হতেন। রাইট। আমি মনে করি যে আমার বুদ্ধি নাই, আমি ওদের সাথে থাকতে চাই, মানে আমি টাইটানিক জাহাজে